শিক্ষাগত যোগ্যতা ও বয়স নিয়ে জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ এবং সরকারি বেতন ভাতা আত্মসাতের অভিযোগে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুপুরে দুদকের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ রিয়াদের নেতৃত্বে একটি টিম কলেজে উপস্থিত হয়ে অভিযানে অংশ নেয়। এতে উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা অংশ নেন। কলেজের নিয়োগ সংক্রান্ত নথিপত্র যাচাই করে সংশ্লিষ্টদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন তারা। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা। আমরা কমিশনের অনুমোদন সাপেক্ষে আজকে এখানে এসেছি। আমাদের অভিযোগের বিষয় ছিল গাংনী সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ যিনি আছেন উনি আপনার জন্মসনদ এবং সার্টিফিকেট জালিয়াতি করে অধ্যক্ষ পদে আছেন এবং সরকারি যে অর্থ যেগুলো আছে সেগুলো উনি আত্মসাৎ করেছেন এই মর্মে একটা অভিযোগ ছিল। আমরা অভিযানে এসেছি, কিন্তু দুঃখের বিষয় প্রিন্সিপাল আজকে নাই, উনি ছুটিতে আছেন। তো আমরা ওনার যতগুলো রেকর্ডপত্র দরকার আমাদের পর্যালোচনা করা দরকার, ওনার সার্টিফিকেট জন্মসনদ এগুলো আমরা চেয়েছি। উনি আমাদের রেকর্ডপত্র দেওয়ার পরে আমরা পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নিব এবং পরবর্তী বিষয়ে অত্র কলেজের যতগুলো আপনার দোকান ছিল বা আপনার পুকুর লিজ দেওয়া এগুলোর বিল ভাউচার আমরা চেয়েছি, কিন্তু তৎক্ষণাৎভাবে উনি আমাদের কোনো রেকর্ডপত্র দেখাতে পারেন না, বলেছে পরে আমাদের কাছে সরবরাহ করবেন। তবে আমাদের কাছে প্রাথমিক দৃষ্টিতে মনে হয়েছে দোকান থেকে বা পুকুর থেকে যতগুলো টাকা কালেক্ট করা হয় এগুলো কোনো তথ্য আমাদের কাছে দেওয়া হয়নি বা আমাদেরকে সরবরাহ করেননি। তো প্রাথমিক দৃষ্টিতে আমরা রেকর্ডপত্রগুলো চেয়েছি এবং ওগুলো পর্যালোচনার সাপেক্ষে আমরা কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব।